الحمد لله ثم الحمد لله والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين سبحان الله وبحمده سبحان الله العظيم অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পরিতাপের বিষয় এই যে আমরা মুসলমান জাতি, মুসলমান আমাদের ধর্ম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত নীতিমালা মুসলমান ধর্মের উপরে প্রস্তাবিত করেছেন, ওই সমস্ত নীতিমালার উপরে সমস্ত মুসলমান জাতি চলবে কিয়ামত পর্যন্ত। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শেষ নবী, আখিরি নবী এবং খাতামান নবী। ওনার যে নীতিমালা, সেই নীতিমালা কিয়ামত পর্যন্ত বলবৎ। ইহার ভিতরে কোনো কমও করা যাবে না, বেশিও করা যাবে না। তাই আজকে আমরা মুসলমান এক মিনিট সময়ের জন্য আমরা শিরকে লিপ্ত হইতে পারি, আবার ওই এক মিনিট সময়ের জন্য যে কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল করেছেন, এই কোরআন আমরা খতম করতে পারি। আমরা বাঙালি, বাংলা ভাষার জন্য লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়েছে, লক্ষ লক্ষ মহিলা বিধবা হয়েছে। তবে মূল আকর্ষণীয় বিষয় এই, আজকে আমরা বিভিন্ন দিবসে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করি। ওই এক মিনিট নীরবতা পালন শরীয়তে বৈধ নয়। এই এক মিনিট নীরবতা পালন সরাসরি শিরকের অন্তর্ভুক্ত। আর ওই এক মিনিট সময় যদি আমরা জিয়ারতের নিয়তে সূরা ইখলাস, কুল আল্লাহ শরীফ, দুরূদ শরীফ সহ আমরা 3 বার করি, তো এক প্রথম কোরআন শরীফের সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শহীদদের আমলনামায় লিপিবদ্ধ করবেন। আর এক মিনিট সময় নীরবতা পালনে কোনো হাদিস, কোনো দলিল, কোনো ফিকহ শাস্ত্রেও বিদ্যমান নয়। এই জন্য আমরা সকল মুসলমান ওই কথার ভিতরে ঐক্যবদ্ধ হই। পিছনের জিন্দেগিতে যে সমস্ত ভুল আমরা করেছি, ওই ভুলগুলি যেন আমাদের সামনে আনা হয়। উলামায়ে কেরামের সোহবতে আমরা থাকি, উলামায়ে কেরামের পরামর্শ অনুযায়ী চলি। উলামায়ে কেরামের পরামর্শ অনুযায়ী যদি কোনো মুসলমান অল্প আমল করে, তো অল্প আমলের দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অধিক নেকিতে ভরপুর করিয়ে দেবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে ওই এক মিনিটের নীরবতা ভূমিকা পালন করা থেকে হেফাজত করেন। আর ওই এক মিনিট সময়ে নীরবতার ভিতরে যদি আমরা কালামে পাকে সূরা ইখলাস, দুরূদ শরীফ সহ 3 বার তেলাওয়াত করি, তাহলে এক প্রথম কোরআন শরীফের সব আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দেবেন। এখন আমরা চিন্তা করি এটাই যে এক মিনিট নীরবতা পালন করব না এক মিনিট সময়ের ভিতরে আমরা কোরআন তেলাওয়াত করব। এটা জাতির কাছে, শিক্ষিত সমাজের কাছে প্রশ্ন, আমরা কোন দিকটা বেছে নেব? যদি এক মিনিট নীরবতা বেছে নেই, তো শিরকে লিপ্ত হব। আর এক মিনিট সময়ের ভিতরে কোরআন তেলাওয়াত করলে নেকির ভিতরে আমরা ঢুকিয়ে যাই। এই জন্য দাঁড়ান, আমরা এক মিনিট নীরবতা পালন না করে এক মিনিট সময় কাজে লাগিয়ে তেলাওয়াতের প্ল্যান করি, যেন প্রত্যেক শহীদের আত্মার মাগফিরাত কামনা হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে এক মিনিট সময়ে কোরআন তেলাওয়াতের ভিতরে যেন শেষ হয় সেই তৌফিক দান